নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল রাধা রমন হরি গোবিন্দ জয় জয় ভিডিও অন কর গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় তুই ক্লাসের সময় অন্য কোথাও চলে যাচ্ছিস বুঝবো কি করে আমি কি করে দেখতে পাচ্ছি রাধা রমন হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় আমি তো সবাইকে ভিডিও অন করতে বলি তো তুই যদি না শুনিস বাকিরা কেন শুনতে যাবে তোর সবাই তো বলবে যে ওর মেয়েই অন অন করে না তবুও তুই তো ভিডিওতে জয়েন করেছিস তাহলে কি বলবো তাহলে নিজে মেয়েই শুনছে না তাহলে কাকে কলি কলি কলির মহাকলি রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধিসাক্ষিণে শ্রীমন্তায় वरिष्ठाय नमो नमो विप्रवरेण्याय जनसंगहिताय च शुभबुद्धिप्रदात्रे च तस्मै नित्यं नमो नमः हेमन्ताय नमस्तुभ्यं गुरवे दिव्यचक्षुषे प्रियाय प्राणनाथाय प्राणरामाय ते नमः ओम ভাগবত পাঠারম্ভই বন্দনা আমার সাথে সাথে সবাই তোমরা করো তোমাদের কাছে তো আছে না তোমাদের কাছে আছে তো শ্রীমদ কথাসার ভাগবতী কথা জয়গুরু আশ্রম আছে সবার আছে নাকি তোমার কাছে আছে কার কাছে আছে সামনে কার কাছে আছে কথাসার ভাগবতী কথা যাদের কাছে আছে তারা করো আর না হলে আরে বাবরে ভয় খেয়ে যাবো আর না হলে অর্ঘ্য বাবা পাঠিয়েছে বহুদিন আগে অবশ্য খুঁজে পাবেন আমি এক্ষুনি পাঠাচ্ছি তোমাদের নিজের মোবাইল অন করে আমার সাথে সাথে এই মঙ্গলাচরণ উচ্চারণ করবে আজকে কি ভাগবত হয় জয়গুরু রাজেশ্বর হ্যাঁ দিদি আজকে ভাগবত এই মঙ্গলাচরণটা উচ্চারণ আমার অবশ্য এক গাদা জিনিস লেখা আছে মাঝখানে প্রভু তো মঙ্গলদায়ক এই মঙ্গলাচরণ উচ্চারণ
হরি ওম তৎসৎ। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। জয় 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 শ্রী গুরু রাম। রাধেশ্যাম কত নম্বর পাতা? জয় জয় শ্রী রাধে। 117 এবং 118। একশো সতেরো এবং 118 আমার সাথে জয় সাথে গুরু উচ্চারণ রাধেশ্যাম করো। ওই দিদির কাছে ছিল তাই নিলাম। বাহ, খুব সুন্দর। যাদের যাদের কাছে আছে তারা 117 নম্বর পাতা কথাসার ভাগবতী কথার হলো, এবং ওখানে 118 পাতা আছে। আর না হলে দেখো গ্রুপে এই মাত্র আমি পাঠিয়ে দিলাম, তোমরা গ্রুপ থেকে দেখে আমার সাথে সাথে উচ্চারণ করো সবাই। সবাই আমার সাথে সাথে শুনে শুনে উচ্চারণ কর। প্রণব না করে ও নমঃ করতে পারো, নমঃ করবে সবাই। ওম সচ্চিদানন্দ রূপায়। সবার কাছে আছে? সবাই পেয়েছো? সবাই মোবাইল থেকে পেয়েছো? হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। আমি বই দেখছি। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম পেয়েছি। পেয়েছি পেয়েছি। বাহ, নাও দেখে দেখে বলো। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণে নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধিসাক্ষিণে শ্রীকৃষ্ণ চৈতন্যম ভগবন্तं কৃপার্ণবম প্রেম ভক্তি বিতারণাথম গৌরেশ্ববততারয়। আমি কি আরেকবার করে বলবো? তাহলে সুবিধা হবে উচ্চারণ করতে। একবার হ্যাঁ বলার পরে আরেকবার বলবো। হ্যাঁ হ্যাঁ জয় হ্যাঁ, গুরু দুবার করে রাধেশ্যাম। বলি তাহলে সুবিধা হবে। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণে নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধিসাক্ষিণে ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণে নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধিসাক্ষিণে। দেখতে পাচ্ছ? হুম। ওম হয়ে গেল। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारणाथं गौरेष्ववततारयः श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारणाथं गौरेष्ववततारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापान शालिने वनमालिने नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने
राधाधर सुधापान शालिने वनमालिने बरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रदवाश कणककवचं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणु अधरसुधया पूरयन् गोपवृन्दैः बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्तिः बरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्भाष कणककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणु अधरसुधया पूरयन् गोविन्दै बृन्दारण्यं शपदरमणं प्राविशत् गीतकीर्ति। এক সেকেন্ড, কেউ একজন জয়েন করতে চাইছে, বললি তুই? আচ্ছা, তারপরে বরহাপীডাভিরামं মৃগমদতিলকं কুণ্ডলাক্রান্তগণ্ডं পঞ্জাক্ষं কম্বুকণ্ঠं स्मितशुभगमुखं स्वाधरे न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे बृन्दावनस्थं युवतीशतवृतं ब्रह्म गोपाल वेशम। আবার বলো, বরহাপীডাভিরামं মৃগমদতিলকं কুণ্ডলাক্রান্তগণ্ডं কঞ্জাক্ষं কম্বুকণ্ঠं স্মিতশুভগमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे बृन्दावनस्थं युवतीशतवृतं ब्रह्म गोपालवेशम् वन्दे बृन्दावनगुरुं कृष्णं कमललोचनं पीताम्बरं घनश्यामं वनमालाविभूषितं श्रीदाम दाम शुभलस्तोक कृष्णार्जुनप्रीतं गोपीमण्डलमध्यस्थं राधिका प्राणवल्लभम् वन्दे बृन्दावनगुरुं कृष्णं कमललोचनं पीताम्बरं घनश्यामं वनमालाविभूषितं श्रीदाम दाम शुभलस्तोक कृष्णार्जुनप्रीतं गोपीमण्डलमध्यस्थं राधिका प्राणवल्लभम् जयति परशरसूनु सत्तवती हृदयनन्दन व्यासः यस्य कमलगलितं वाग्मयमृतं जगत् शिवोति जयति परशरसूनु सत्यवती हृदयनन्दन व्यासः यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत्
शिवति यः शानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यं तं व्यास शृणुमुपयामि गुरुं मुनीनां यः शानुभवमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यं तं व्यास शृणुमुपयामि गुरुं मुनीनां नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरयेत् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत् नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनम् धर्मान् वक्ष्य च नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तत्रैव गंगा जमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतदार कथा प्रसंग यत्राच्युतदार अच्युत अच्युत च भगवान जहाँ যেখানে यत्र अच्युतदार यत्र अच्युतदार कथा यत्र अच्युतदार कथा प्रसंगः तत्रैव गंगा यमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतदार कथा प्रसंगः तुलसी काननं यत्र यत्र पद्मावनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरिः तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरिः मधुरो मधुरम् एतन्मङ्गलम् मङ्गलानां सकलनिगमवल्ली सत्कलचित्स्वरूपम् सकृद् अपि परिगीतं श्रद्धया हेलया वा भृगुवर नरमात्रं तारयेत् कृष्णनाम मधुर मधुरम् एतन्मङ्गलम् मङ्गलानां सकलनिगमवल्ली सत्कलचित्स्वरूपम् सकृदपि परिगीतं श्रद्धया हेलया वा भृगुवर नरमात्रं
তত্রং তারয়েৎ কৃষ্ণ। জয়গুরু রাধেশ্যাম ভাই, আমার এখানে ওইটা লেখা আছে তুলসী কাননং যত্র যত্র পদ্মা বনানি চ পুরাণ পবনং লেখা আছে। না, পবনম নয়, পুরাণ পঠনম। আচ্ছা, এটা পঠন। ওটা ঠ করে দাও। আচ্ছা, পুরাণ পঠনম যত্র তত্র সন্নিহিত হরি। এই যেমন লাইনটা, যেমন হুম এই প্রথম লাইনটা মধুর মধুর, এই লাইনটা একটু বলো আরেকবার। মধুর মধুরম এতন মধুর মঙ্গ মধুরম এত মঙ্গলম। মধুর মধুরম মধুর মধুরম এতন মঙ্গলম। একসাথে উচ্চারণটা করলে এরকম হবে, মধুর মধুরমেতন মঙ্গলম। হ্যাঁ, এই জন্য ভেঙে ভেঙে বলা হচ্ছে, ঠিক আছে। মধুর মধুরম মধুরম এতন এতম মঙ্গলম মঙ্গলানাম সকল নিগম বল্লী সৎকল চিৎ স্বরূপম সৎকৃদ অপি পরিগীতম শ্রদ্ধয়া হিলয়া বা ভৃগুবর নরমাত্রম তারয়েৎ কৃষ্ণ নাম। হরি ওম তৎসৎ। হরি গুরু হেমন্ত দেব রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম পরম পবিত্র নৈমিষারণ্য ক্ষেত্রে। কারা শ্রোতা? না, শৌনকাদি ঋষিবৃন্দ। শৌনকাদি ঋষিরা শ্রোতা। কিসের শ্রোতা? হরিকথার শ্রোতা। শ্রীমদ্ ভাগবতে হরিকথা আছে, তার শ্রোতা। বক্তাকে মহামুনি রোমহর্ষণ, তার পুত্র রোমহর্ষণ নন্দন। রোমহর্ষণ, রোমহর্ষ বা রোমহর্ষ, আর নন্দন, আর পুত্র উগ্র শ্রবাসুত। উগ্র শ্রবা, উগ্র শ্রবা বলা হয় যে সুতমুনি খালি শুনে শুনে গোটা ভাগবত মুখস্থ করে নিয়েছেন। চিন্তা কর, মহাপুরুষ নয়, তুমিও তাদের মতো হতে পারে, কিন্তু তোমার কনসেন্ট্রেশন নেই। তোমারও যদি একই কনসেন্ট্রেশন ওদেরও, ওরা ওই কনসেন্ট্রেশনটা লাগিয়েছে, যে যার যত বেশি একাগ্রতা তার তত বেশি প্রাপ্তি। আমাদের খুব কম। যেখানে তোমার একাগ্রতা হবে সেখানে তুমি পাবে, এটাই স্বাভাবিক। তুমি যদি অসৎ বিষয়ে একাগ্রতা লাগাও, অসৎ বিষয় জোগাড় করবে তুমি বেশি বেশি করে। আমাদের আবার সেটাতেও আজকাল কনসেন্ট্রেশন নেই। আজকালকার যারা আমরা, আমাদের অসৎ বিষয়েও খুব একটা কনসেন্ট্রেশন নেই। আমাদের কোনো ব্যাপারেই কোনো কনসেন্ট্রেশন নেই আর কি। ও তাই নাকি বলেই সব চলে যাচ্ছে, সব চলতা হ্যায়। মানে বন্ধুদের সাথে যে কথা বলছি তখনও যে আমার কনসেন্ট্রেশন আছে তখন নেই, কিন্তু একটা কিছু বলে দিলাম। পড়াশোনার সময় তো এমনিতেও নেই সৎ সৎ বিষয়ে, না বলবো না এসব। তো ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত হস্তিনার উপকূলে, এই যাতে কনসেন্ট্রেশনটা আসে, তার জন্যই পরীক্ষিত মহারাজ কি করলেন? প্রথমেই করলেন কি দেখো, আহারে মন দিলেন, আহার শুদ্ধি। দেখেছো তোমরা? বিষয়টাকে ভাবো, কত বিবেকবান এক এক এই কথাগুলো। দেখো পরীক্ষিত মহারাজ কি করলেন প্রথমেই। যারা আমরা মনে করব যে আমরা, আমাদের মৃত্যু 1 সপ্তাহের মধ্যেই হবে, যারা মনে করবে যে যুগ যুগ ধরে বাঁচবে, তারা ওইটা অনুভব ওইটার অনুসরণ করতে পারো। যে আজ করে সো कल कर, कल करे सो परसों, इतना भी क्या जल्दी है जब जीना है बरसों। এত তাড়াতাড়ি করার কি আছে? আজকের কাজটা কালকে করব, কালকের কাজটা পরশু করো। এত তাড়াতাড়ি করার কি আছে যখন আমরা অনেক দিন বাঁচবো। বাহ, শর্মিলা ভিডিও অন করেছে। সেটাই বলছি যে এই দাসেরই পরিবারের মানুষজন যদি ভিডিও না অন করে, তাহলে আমি বাকিদের কি করে থেকে আশা করি?
যে তোমরা ভিডিও অন, তো বলবেই যে ওই দেখো ওরই স্ত্রী আর কন্যা জয়েন করে, ওরাই অন করে না, ওরাই কথা শোনে না। যাকগে, হরি বল। আচ্ছা, এই দাস যদি ভিডিও অন করে কথা বলতে পারে, হ্যাঁ, তাহলে আমি হচ্ছে মানে কি এবারে কি বলবো, আমার কোনো কাজ নেই আর কি, আমি ভিডিও অন করে করতে পারি। তোমাদের সবার খুব কাজ আছে, লজ্জা আছে, তোমরা ভিডিও অন করে ক্লাস করতে পারো না। ওই বাত নেই, চলো। দাস, দাস তো দাসের মতোই থাকা উচিত, তার বলা উচিত নয় যদিও, কিন্তু বলার উদ্দেশ্য দাসের জন্য নয়, তোমাদের মুখ দেখার জন্য আমি ভিডিও অন করতে বলছি না। তোমরা ভিডিও অন করলে কি হবে, তোমাদের এই কনসেন্ট্রেশন বাড়বে, তোমরা তার সেই সময় এদিক ওদিক চারিদিক তাকাবে না অন্তত। হ্যাঁ, ভিডিও অন করে শুধু এই দাসকেই দেখো, আবার অন্য কাউকে দেখো না। কেউ কেউ আবার বলে তুই কি সুন্দর জামা পরেছিলি, তোর নেল পলিশটা কত ভালো ছিল, এইসব দেখতে যাও না, অপরের ভিডিওর দিকে দেখতে যাও না, এই দাসকে দেখো, এই দাসের পেছনে যিনি বসে আছেন তাকে দেখো, কনসেন্ট্রেট করো। ভিডিও অন করার মানে হচ্ছে অন্যজনকে দেখার জন্য নয়। তো ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত, আমরা সবাই ব্রহ্ম শাপগ্রস্ত। বলে আমি তো কোনো ব্রহ্মকে মারিনি, কত ব্রহ্ম হত্যা হচ্ছে জানো প্রত্যেক দিন আমাদের দ্বারা। হ্যাঁ, তো আমরাও সবাই পরীক্ষিত, কোনো না কোনো সপ্তাহেতেই যাবে সবাই। নিজের যদি কল্যাণ সবাই চায়, তাহলে প্রথমেই কি করতে হয় দেখো, আহার শুদ্ধিতে খেয়াল রেখেছেন পরীক্ষিত মহারাজ, আগে সব ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, সমস্ত সাংসারিক রাজসিক আহার মুহূর্তের মধ্যে তিনি ত্যাগ করেছেন, এবং বলছে বেশি সময় নেই, যখন আমি জলটাও ত্যাগ করি সেটুকুর জন্য আমার সময় লাগবে, চিন্তনে ব্যাঘাত পড়বে, জানি না আবার কে কার জল কোন হাতে আসে, সেখানে তুলসী থাকবে কি থাকবে না, অনেক বিচার। তাই জন্য যদি কনসেন্ট্রেশন করতে হয় তাহলে আহারের দিকে খেয়াল রাখতেই হবে, রাখতেই হবে, না হলে একাগ্রতা হবে না, একাগ্রচিত্ত হবে না। তাই তিনি গঙ্গ উপকূলে প্রায় উপবসনে উপবিষ্ট হয়তো প্রশ্ন করিলে পর, সেই প্রশ্ন উত্তর দানে ভগবান স্বয়ং পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও সুখ রূপে এসে কথাসার ভাগবতীর কথা মাধ্যমে আমাদেরকে, আজকের প্রসঙ্গ হলো মার্কণ্ডেয় কর্তৃক শ্রী ভগবদ মায়া দর্শন। এই দাস দেখেছে যে যদি প্রথম থেকেই শুরু করা হয় তাহলে কোনোদিনই শেষ হবে না, তো এরকম চলতেই থাকবে, এটা তো সারা জীবনের পাঠ। তো যখন এই দাস যে বিষয়টা পড়বে, সেখানে যখন ক্লাসে আসবে তখনও সেই বিষয়টাই হবে ক্লাসে, এই নয় যে ক্রম অনুসারে হবে, তাহলে তো শেষই হবে না কোনোদিন। এটা একটা সিদ্ধান্ত এই দাসের নেওয়া। তো মার্কেন্ডীয় কর্তৃক শ্রীমদ শ্রী ভগবদের মায়া দর্শন, আমরা সেদিন কোনদিন বলছিলাম মায়ার আবদ্ধে সবাই আছে, মায়া। মহাত্মা মার্কেন্ডেয় মুনি চিরজীবী, তোমরা জানো তো মার্কেন্ডেয় মুনি কি করে চিরজীবী হলেন? তোমরা কি কেউ জানো? জানো না? সেই জয়গুরু রাধে স্যার হ্যাঁ, বলছি, মার্কণ্ড মুনি সেই ছোটবেলায় ফড়িং ইয়ে পিছনটা ছিঁড়ে দিয়েছিলেন, সেই জন্য ওনাকে শুলে চড়ানো হয়েছিল ওই ওইখান না না থেকে। না 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 না, উনি মার্কেন্ডেয় মুনি নন। ওই মুনির নাম কি, কন্দমুনি, ওই মুনির নাম আমি ভুলে যাচ্ছি, পরে বলবো তোমাকে। মার্কেন্ডেয় মুনির ঘটনাটা শুনিয়ে দিই ছোট্ট করে 1 মিনিটে। মার্কেন্ডেয় মুনি জন্মেছিলেন, যখনই জন্মেছিলেন তখন তার পিতা মার্কেন্ডেয় মুনির পিতার নাম দেখতো, ফাদার অফ মার্কেন্ডেয় মুনি
তিনি একজন মহান মহাত্মা, অনেক ভগবানের কাছে প্রার্থনা করে তিনি তার পুত্র সন্তান পেলেন। পুত্র সন্তান জন্মে তিনি যখন পুত্র সন্তানের জ্যোতিষ করছেন, দেখলেন যে পুত্রের আয়ু স্বল্পায়ু, খুব সম্ভবত 11 বা 12 বছরের আয়ু আছে পুত্রের। হ্যাঁ, মৃকাণ্ডা, হ্যাঁ মৃকণ্ড ঋষি, মার্কণ্ড, তার থেকেই নাম এসছে মার্কণ্ড, মৃকণ্ড ঋষি। তো তিনি দেখলেন জ্যোতিষ চর্চা করে যে আমার পুত্রের জন্মকাল দেখে তিনি যখন জ্যোতিষ করলেন, দেখলেন পুত্রের অল্পায়ু, পুত্রের স্বল্পায়ু, তাড়াতাড়ি এই পুত্রের দেহ ছেড়ে যাবে। তো তিনি বললেন, খুব মুচড়ে পড়লেন, কি করা যায় কি করা যায়। তখন তিনি একটা এটা তোমরাও করতে পারো যদি কখনো না মুচড়ে পড়ে দেখো, বুদ্ধিমানের কাজ হচ্ছে এটি। তিনি বলে কি করা যায় কি করা যায়, অনেক শাস্ত্র ঘেঁটে তিনি পেলেন যে প্রারব্ধে যা লেখা আছে সে ঠিক আছে। এটা সবার ক্ষেত্রে, কিন্তু সবাই খুব মন দিয়ে শ্রবণ করো। প্রারব্ধে যা লেখা আছে সব ঠিক আছে, কিন্তু এই প্রারব্ধ বদলানোর ক্ষমতা আছে একমাত্র ভগবানেরও নেই, ভগবান চাইলেও পারেন না। কারণ ভগবান যদি করেন অন্যের প্রারব্ধ, তাহলে চেঞ্জ করলে সবাই বলবে তাহলে আমারটাও করে দাও। তো ভগবান নিয়ম নিজেই তৈরি করে, ভগবান নিয়ম ভাঙেন না। কিন্তু ভগবানের পার্ষদ যারা, ভগবানকে যারা ওতপ্রোত ভাবে জীবনের মধ্যে জড়িয়ে নিয়েছেন, যারা ভগবানের অতি প্রিয়, যারা ভগবান ছাড়া আর কিচ্ছু জানেন না এই জীবনে, সেই সব মহাত্মা মহাপুরুষরা, তারা যদি চান তাহলে তারা প্রারব্ধের পরিবর্তন করে দিতে পারেন জীবের। গুরুদেব লিখেছেন, আমি বলছি না, এটা এটা শ্রবণ কথা এবং গুরুদেব লিখেছেন এটা, যে মহাপুরুষরা সূক্ষ্ম শরীরের, সূক্ষ্ম কারণ শরীর থেকে আসে, তো প্রারব্ধ হয় কারণ শরীর সূক্ষ্ম শরীর থেকে, তো এই কারণ শরীর আর সূক্ষ্ম শরীরকে তারা পরিবর্তন করে দিতে পারেন মহাত্মারা। দেখো তারা করতে পারেন, তাদের সেই অধিকার আছে। লিখেছেন না যে আমি অবতার নই, আমি অবতার নই, কি জানো কথাটা লেখা আছে আশ্রমে, কেউ পড়েছো নাকি অর্ঘ্য ছাড়া? ঠিক আছে, কেউ পড়নি যখন, তাহলে অর্ঘ্য বাবাই বলো, তমেব শরণম গচ্ছ। মহারাজ এত সুন্দর সুন্দর প্রশ্ন করেন, তোমরা কেউ উত্তর দাও না। তোমরা কেউ কি উত্তর জানো না ওগুলো যেগুলো মহারাজ প্রশ্ন করেন? অ্যাটলিস্ট কেউ তো বলো, তাহলে তো বলবে দেখো গীতা ক্লাস থেকে উত্তর আসছে। এরা কেন উত্তরগুলো বলতে পারছে না? তারা গীতা ক্লাস করে। তোমরা তো ধ্বজাধারী হবে ওখানে, কেউ না পারলে তোমরা পড়া উচিত। যে ভাবের কথা মহারাজ ওখানে বলছেন, সেই ভাবের কথা কখনো আলোচনা হয়নি গীতা ক্লাসে। যাকে কোই বাত নেই, এটা 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 তোমাদের ফেলিওর নয়, এটা টিচারের ফেলিওর, এটা টিচারের ফেলিওর। তো সম্পূর্ণ আমি দায়িত্ব নিচ্ছি এর জন্য, কিন্তু দাসের তো বলা অনেক সময় সুযোগও থাকে না, আর বলা উচিত নয়, এই জন্য চুপ থাকি। তো যাকগে, তো প্রশ্ন হলো গিয়ে তোমাদের তো বলা উচিত। আর হ্যাঁ যাকগে, ওই কথাটা, হ্যাঁ যেটা ভগবানের উক্তিটার কথা বলো অর্ঘ্য বাবা, আমাদের গুরু ভগবান কি বলেছেন? আমি অবতার নই, আমি আধিকারিক পুরুষ, আর আধিকারিক পুরুষই একমাত্র সদ্গুরু হওয়ার যোগ্য। যে তারপরে বলেছেন যে ভীষ্ম বশিষ্ঠাদির মতন আমার সমান অধিকার আছে। হুম, আমি আধিকারিক পুরুষ, ভীষ্ম বশিষ্ঠাদির মতো আমার অধিকার। তো ভীষ্ম বশিষ্ঠাদির মতো অধিকার জানো, যারা ভগবানকে অর্ডার দিতে পারেন এবং ভগবান শুনতে বাধ্য হন, এইরকম ওনাদের অধিকার, তো এরা পারেন। তো তাই জন্য এটা যখন শুনলেন মার্কণ্ডের পিতা, তখন তিনি শ্রবণ খুঁজতে লাগলেন কোথাকার। দেখো তিনি নিজেও অত চরম উচ্চ কোটির তিনি একজন মহাত্মা, কিন্তু তারও সেই ক্ষমতা নেই
তিনি তার পুত্রের প্রারব্ধ পরিবর্তন করে দিতে পারেন, তখন তিনি খুঁজছেন এইরকম কোটির মহাত্মা কোথায়, এরকম কোটির মহাত্মা কোথায়। খুঁজতে খুঁজতে হঠাৎ তিনি মনে হলেন, ও এরকম কোটির মহাত্মা আছেন একজনই, আরো অনেকে আছেন, কিন্তু একজনকে আমরা পেতে পারি, তারা বিচরণ করে বেড়ান। কে জানো? চতুষ্ষণ। চতুষ্ষণ, চতুষ্ষণের কি নাম কলাপিকা? জোরে বলো, অন করো, অন করে বলো, সবাই শুনতে পাবে তাহলে। জোরে বলো। এক সেকেন্ড। शनक शनंद सनातन सनत कुमार। शनक शनंद सनातन सनत कुमार। মিউট 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 ইয়ে কর। তাহলে চতুষ্ষণের কি নাম? চতুর কুমার বলা হয়, শনকাদি বলা হয়। তাদের নাম কি কি? কে জানো? কে জানো না তারা লেখো। বাহ। শনক, দন্তস্ব দন্তন্য ক, শনক, শনক। সনন্দন, সনন্দন, শনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। আমাদের জানা উচিত এই চতুষ্ষণের নাম, কারণ আমরা ওই কুমার সম্প্রদায়ের, ওনারা আমাদের আচার্য, ওনারাই আমাদের পূর্বাচার্য। এই চতুষ্ষণের নাম আমাদের জানা উচিত, তাই জন্য বলা। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। তো এদের খোঁজ লাগাতে লাগলেন যে কোথায় কখন পাবো। তো ছেলেকে বললেন, তুমি এক কাজ করো, হট করে তো বুঝতে পারবো না তার মধ্যে এই ক্ষমতা, তো এক কাজ করো, যেখানেই তুমি গেরুয়াধারী পাবে, যেখানে তুমি গেরুয়াধারী পাবে, সন্ত বেশ পাবে, তার সঙ্গে সঙ্গে তুমি পা জড়িয়ে ধরবে। এই জন্য বেশধারী হলেই প্রণাম করবে। কি বেশধারী কি করছে না করছে এটা তোমার দেখার প্রয়োজন নেই। হয়তো তোমার সামনে নাটক করছে, তুমি জানো না, তোমার ওসবের দেখার দরকার নেই। বেশধারী হলেই প্রণাম। সেখান থেকে আবার তুমি চলে যাও। তার যদি স্বভাব তোমার ভালো না লাগে, কথা যদি তোমার ভালো লাগে, সেখান থেকে তুমি সরে এসো। কিন্তু শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। তো এরকম বেশধারী হলেই ওই রকম তিনি মার্কেন্ড ছোট বাচ্চা, সে কি করতো, সবাইকে ধরে ফেলতো পা, আর আশীর্বাদ চাইতো, সবার আশীর্বাদ করতে 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 একদিন, আর মার্কণ্ড তার পিতা, তিনি পেছন থেকে দেখতেন যে যদি সনক আমাদের চতুষ্ষণের কেউ একজনকে পেয়ে যাই তাহলেই হয়ে যাবে। তো এরকমই একবার ঋষিকেশে চতুষ্ষণের ওরকম একজন ছেলে যখনই পা ধরেছে, দিগ্বসন, ছোট বাচ্চা 5 বছরের, এরকম ঘুরতে ঘুরতে কমণ্ডল নিয়ে আছে। তো সঙ্গে সঙ্গে মার্কণ্ড বলেছেন, এই 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 মনে হচ্ছে এই একজন। তো ছেলেকে বলেছে, যা 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 গিয়ে পা ধর। উনি তো বাচ্চা ছেলে, বলে না না গিয়ে ধর পা, মনে হচ্ছে যে এনাদের মধ্যে কেউ একজন। তো ছেলে বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে গিয়ে পা ধরেছে। আর এরা তো করুণার সাগর, বলে হ্যাঁ জয়গুরু 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 রাধেশ্যাম, জয়গুরু রাধেশ্যাম বলে, কে তুমি বলছে আমি এই। আর সঙ্গে সঙ্গে মার্কণ্ড এসে বলছেন, প্রভু আমি আপনাকে চিনতে পেরে গেছি, আপনি দয়া করুন, দয়া করুন, আপনি নিশ্চয়ই ওই চতুষ্ষণের কেউ একজন। বলছে হ্যাঁ বলুন মুনিবর, কি ব্যাপার? বলে এরম এরম ব্যাপার, আমার পুত্রের আয়ু অতি কম, 12 বৎসর মাত্র আয়ু। তো আর কতদিন, 22 বৎসর না, আমি ঠিক জানি না এক্সাক্ট বৎসরটা কত, 5 বছর 22 বছর এরকম কিছু, 12 বৎসরই সম্ভবত, 12 বৎসর আয়ু। তো আমি চাই ওর আয়ু বেড়ে যাক, ও সন্ত মহাত্মাই হবে, সাধুই হবে, ভগবানেরই ভজন করবে, কিন্তু ওর আয়ু। যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেদিন ওর দেহ ছাড়ার সময় হবে সেই দিন আমি থাকবো ওর পাশে, আমরা থাকবো, আমরা 4 ভাই মিলে
এসে ওর পাশে থাকবো, তখন যে যমদূত আসবে ওকে নিতে আমরা তার সাথে কথা বলবো। হয় মাঝে মাঝে না, যেমন ধরো বড় বড় মানুষ তোমাকে ধরো পুলিশে ধরতে আসবে, তুমি কোনো বড় পুলিশ আধিকারিককে চেনো, সে যদি বলে কে ধরবে, ঠিক আছে আমি থাকবো ওই দিন তোর পাশে, কোনো চিন্তা নেই, যে আসবে আমি দেখে নেবো ব্যাপারটা। তো সেই রকম আর কি এখানেও। তো সেরকম একদিন যেদিন উপস্থিত হলো, আর একটা কাজ করবে যে শিবলিঙ্গ, শিবলিঙ্গের কে জড়িয়ে ধরবে ওই সময়টা, আমরাও থাকবো ওই সময়। তো বলে ঠিক আছে। তো 12 বছরের ওই ক্ষণ, ওই দিন ওই ক্ষণ উপস্থিত যখন, তখন মার্কণ্ড এক শিবলিঙ্গ জড়িয়ে ধরে আছে, 4 জন সনকাদি এখানে দাঁড়িয়ে আছেন। তো যমরাজ এসছে, যমরাজ দুধ পাঠিয়েছেন। তো সনকাদি বলছেন যে আপনি তো ওকে নিয়ে যেতে পারবেন না, কারণ আমরা সংকল্প করেছি। বলে কি করে হয়? যমরাজও এসে হাজির। তো এর মধ্যে চলছে বিভিন্ন শাস্ত্রর কথা চলছে যে এরম হয় না, এইভাবে হয় না, এটা তো হয় না। করতে করতে শিবজি এসে হাজির, হ্যাঁ, মহাদেব এসে হাজির, ভূত পাবন শঙ্কর সেখানে আবির্ভূত হয়ে গেছে। বলে কি ব্যাপার? সনকাদিকে প্রণাম করলেন, তারাও সবাই শিবজিকে প্রণাম করলেন। বলে কি ব্যাপার, কি এই পুত্রকে যে আমার এরকম চিহ্নকে এরম ভাবে ধরে আছে, কি ব্যাপার, কি বিষয়টা কি আমাকে বলো। তো বলে এই বিষয়। বলে আচ্ছা, এইটুকু বিষয় নিয়ে তোমরা চিন্তা করছো অত, এর সমাধান নেই তোমাদের কাছে? এক্ষুনি আমি সমাধান করে দিচ্ছি। আচ্ছা তুমি আমাদের পরম ভাগবত যমরাজকে বললেন কত বছরের আয়ু দিয়েছো তুমি ওকে? বলছে 12 বছর। আচ্ছা 12 বছরের আয়ু দিয়েছো, ঠিক আছে, আমার বছরের 12 বছর, আমার আয়ুর 12 বছর হিসাবে 12 বছর লিখে নাও। শিবজির আয়ুর, ব্রহ্মার আয়ু থেকেও শিবজির আয়ু আরো বছর বেশি। তো বলে আমার আয়ু অনুযায়ী 12 বছর লেখো। 12 বছরই থাকলো, আমি মানা করছি না তোমার। তো যমরাজ বললেন হ্যাঁ এটা হতে পারে, যদি আপনি বলেন, আপনি এই লোকের দেবাদিদেব মহাদেব, আপনার কথা শুনবে না কি হতে পারে? তো তখন যমরাজ কি করলেন, শিবজির যে আয়ুর হিসাব, শিবজির জীবনের যে আয়ুর হিসাব, ব্রহ্মার আয়ুর হিসাব, তার থেকেও শিবজির একদিন আরো বেশি মর্তলোকের। তো সেই হিসাব অনুযায়ী মার্কেন্ডীয় মুনির 12 বছর লেখা হলো। সে এমন লেখা হলো, সে 12 বছর আর শেষ হয় না কোনোদিন। তাই জন্য মার্কেন্ডীয় মুনি চিরজীবী এখনো আছেন, অনেক চিরজীবী আছেন, তার মধ্যে মধ্যে এই মার্কেন্ডীয় মুনি। জয় গুরু রাধেশ্যাম ভাই, তাহলে ওই হুম, চণ্ডীর যে চণ্ডীকে এই মার্কণ্ড মুনি লিখেছিলেন? এই রে, আমাকে সেটা তাহলে জানতে হবে, আমি তো জানি না চণ্ডী মার্কেন্ডীয় মুনি লিখেছেন কিনা। আমি তাহলে জেনে বলবো দিদি। হ্যাঁ, ঠিক আছে, জয় গুরু রাধেশ্যাম। শ্রী ভগবান মার্কেন্ডীয় মুনিকে বললেন, হে মুনি, তুমি সিদ্ধ হয়েছ সাধন করে, তোমার তপস্যা ভক্তি আমি অতি প্রসন্ন, তুমি কিছু বর চাও, তুমি কিছু চাও আমার কাছ থেকে? তো মার্কেন্ডীয় বললেন, আমি কি চাই প্রভু, আমার তো কিচ্ছু প্রয়োজন নেই, তোমার কৃপা আছে আমার প্রতি, ভাই সেই যথেষ্ট। তবে এতবার করে বলছো যখন বর চাইতে, তাহলে তুমি আমাকে তোমার মায়া একদিন দর্শন করে দেখিও, তোমার মায়া কেমন জিনিস সেটা একবার আমাকে দেখিও। উনি নিজের আশ্রমে হরিচিন্তা করতে করতে অত্যন্ত প্রেম স্রোতে ভাসমান হয়ে একদিন পুষ্পভদ্রার নদীর তীরে উনি ধ্যানে বসেছেন। সেই সময় তিনি দেখলেন আকাশে প্রচন্ড ঝঞ্ঝা বিদ্যুৎ এবং প্রচন্ড ঝঞ্ঝা হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আস্তে আস্তে বিশাল জলরাশি। জলরাশি তো এমন জলরাশি যে হাতির সুরের মতো জল পড়ছে সেখানে। সেই জলরাশি পড়তে পড়তে দেখলেন তার সামনে গোটা বিশ্ব চরাচর জলে মগ্ন হয়ে গেল। মগ্ন মানে জলে ভেসে গেল গোটা বিশ্ব চরাচর তার সামনে। হ্যাঁ, সব ডুবে গেল, মুনিও ভাসছেন সমুদ্রে। এবার মুনি যখন ভাসছেন সমুদ্রে, তখন কোনো ঘাঙর এসে তাকে খেয়ে নিচ্ছে, হ্যাঁ, তাকে তার ভেতরে, তার পেটের ভেতরে চলে যাচ্ছেন, কোনো তিমি মাছ তাকে গিলে নিচ্ছে। উনি কখনো ঝড় ঝঞ্ঝায় বিভিন্ন
সমুদ্রের ঢেউয়ে উনি ডুবে যাচ্ছেন, হাঁকপাক করছেন, মনে হচ্ছে যেন মরে গেলাম, আবার জেগে উঠছেন, আবার ঢেউ। এই করতে করতে হঠাৎ একবার দেখলেন বিশাল সমুদ্রের মাঝখানে উনি ভাসছেন, এবং দূরে দেখলেন একটা ছোট্ট বট গাছের ছোট্ট পাতায় এক শিশু শুয়ে আছে। সুন্দর শিশু, ছোট্ট শিশু, তার পরিধানে কিছু নেই। তো সেই শিশুকে দেখে মার্কণ্ড মুনি সেখানে গেলেন এবং শিশুর বর্ণনা করতে লাগলেন। কে না, বিল্বমঙ্গল ঠাকুর। শ্রী গোবিন্দ দামোদর স্তোত্র বলে এটাকে। চলো आज तुम लोग श्रवण कर लो गोविंद दामोदर स्तोत्र। करारविंदे न पदारविंदम मुखारविंदे विनिवेशयन्तम् बटर्षपत्रस्य पुटे शयनम् कालं मुकुन्दं मनसा स्मरामि। তোমরা সবাই ভিডিও অডিও অন করো না, আমার সাথে সাথে এটা সবাই উচ্চারণ করো। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। জিহবে পিবস্ব মুখ, জিহবে পিবস্ব মুরুত্মে তদেব, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। বিক্রেতু কাম কিল গোপ কন্যা, মুরারি পাদার্পিত চিত্তবৃত্তি, अद्धादिकं मोहवशाद गोचर, गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर माधवेति, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। गृहे गृहे गोपवधू कदम्ब, सर्वे मिलित्वा समवाप्य योगम्, पुण्णानि नामानि पठन्ति नित्यम्, गोविन्द दामोदर माधवेति, गोविन्द दामोदर माधवेति, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। सुखं शयानं निलये निजेपि, नामानि विष्णु प्रवदन्ति मार्त्य, तेनेश्च तं तन्मयातं द्रयन्ति, गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर माधवेति, श्री कृष्ण गोविंद हरे मुरारे,
हे नाथ नारायण वासुदेव जिहवे सदैवं भज सुन्दराणि नामानि कृष्णश्च मनोहराणि जिहवे सदैवं भज सुन्दराणि नामानि कृष्णश्च मनोहराणि स्मर समस्त भक्तार्ति विनाशनानि समस्त भक्तार्ति विनाशनानि गोविंद दामोदर माधवेति गोविंद दामोदर माधवेति श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव सुखावसाने इदमेव स्वरम् सुखावसाने इदमेव स्वरम् सुखावसाने इदमेव गेयम् दुःखावसाने इदमेव गेयम् देहावसाने इदमेव जप्यम् सुखावसाने इदमेव स्मरम् सुदुःखावसाने इदमेव गेयम् दुःखावसाने इदमेव जप्यम् गोविन्द दामोदर माधवेति गोविन्द दामोदर माधवेति श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण राधा बरवर गोकुलम श्री कृष्ण राधा बरवर गोकुलम गोपाल गोवर्धननाथ विष्णु गोपाल गोवर्धननाथ विष्णु जिह्वे पिबस्वमृतमेतदेव गोविन्द दामोदर माधवेति जिह्वे पिबस्वमृतमेतदेव गोविन्द दामोदर माधवेति श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण बात हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव এটা হচ্ছে গোবিন্দ দামোদর স্তোত্র শ্রী বিল্লমঙ্গলজির বিল্লমঙ্গল প্রভুর রচিত গোবিন্দ দামোদর মাধবেতি। তো সেই দেখলেন করারবিন্দ পদারবিন্দম, সেই করার বিন্দ মানে হাতে করে পায়ের বুদ্ধাঙ্গুষ্ঠ ধরে বৃদ্ধাঙ্গুষ্ঠ ধরে সে তার মুখের ভেতরে নিয়ে চুষছে। এই ছোট্ট একটা বালক বাল মুকুন্দম মনসা স্মরামি, তাকে স্মরণ করো। সবাই ভাবো যে তুমিই মার্কণ্ড ঋষি, সামনে দেখছো বিশাল সমুদ্র। কি সমুদ্র? কোন সমুদ্র? বলে আবার বেদান্তে চলে যাচ্ছ। এই ভব সমুদ্র। ভব সমুদ্রে বারবার ওঠা পড়া খাচ্ছ, কখনো দুঃখ কখনো সুখ। বড় বড় হাঙররা এসে তোমায় খেয়ে নিচ্ছে, কখনো সুখ হাঙর এসে খেয়ে নিচ্ছে, কখনো দুঃখ হাঙর এসে খেয়ে নিচ্ছে, কখনো ডিপ্রেশনে চলে যাচ্ছে সমুদ্রের ভেতরে, কখনো লোভ, কখনো কাম ক্রোধ, বড় বড় সমস্ত এই ভবসাগরের এরা সব বড় বড় মাছ, সাপ, অ্যানাকোন্ডা, এরা এসে সব গিলে নিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, আর আমরা এই ভবসাগরে আমাদের চিন্তন করা কি দরকার? বটস্য পত্র
মনসা স্মরামি, সেইটার চিন্তন করো যে সেখানে বাল মুকুন্দ তার ছোট্ট বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ে খেলিছ। এ বিশল হয়ে করো, গাও। বিরাট শিশু, গেল তুই কি ইয়ে করে রেখেছিস? না, কন্যা কুসুম না। মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব নিঠুর খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু ও আনমনে খেলিছ তারকায় বিশ্বসী খেলনা তব হে রাশি রাশি হে হে উদাসী উদাসী করিয়াছে নানা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়াছি রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার ভাঙিছ গড়িছ বান মনে কিছু করিছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তো সেই শিশু আনমনে খেলছে, আরো প্র্যাকটিস চাই। তো সেই শিশু আনমনে খেলছে, এইটাই আমাদের স্মরণ করতে হবে। মার্কণ্ডেয় মুনি সেই শিশুকে দেখে বিস্মিত এবং আনন্দ হলেন, তাকে দর্শন করে মুনির সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। উনি সেই শিশুকে জিজ্ঞাসা করতে যাবেন, এমন অবস্থায় শিশু একটা নিঃশ্বাসের এমন টান দিলেন যে সেই শিশুর ভেতরে প্রবেশ করে গেলেন মার্কণ্ড মুনি। মুনি তার মধ্যে প্রবেশ করে প্রলয়ের পূর্বের যে প্রকাণ্ড ব্রহ্মাণ্ড সেটা দেখতে পেলেন। আবার সেই একই ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছেন সেই শিশুর গর্ভে গিয়ে, সেই শিশুর পেটের ভিতরে গিয়ে। যথাযথ পূর্বের ন্যায় আকাশ, তারাগণ, হিমালয়গিরি, নদ নদী, দ্বীপ পুঞ্জ, সাগর, দেবতা, অসুর, বন, নগর,
ব্রজভূমি, তার নিজের আশ্রম, সবকিছুই দেখতে পেলেন, এবং সেই পুষ্পভদ্রা নদীও দেখতে পেলেন, এবং নিজের আশ্রমটিও দেখতে পেলেন। উনি আশ্চর্যান্বিত হয়ে শ্রী ভগবানের শরীর আভ্যন্তরে বিশ্বকে দেখছেন। এমন সময় হঠাৎ শিশু হরির শ্বাসবায়ুর দ্বারা বহির্গত হয়ে আবার প্রলয় সাগরে পতিত হলেন। এর অর্থ কি? এর অর্থ মানে সৃষ্টি প্রলয় যখন হয় তখন সবকিছু ভগবানের দেহেই আবার বীজ রূপে সমাহিত হয়ে যায়। আবার ভগবান যখন নিদ্রাস্থিত হন, জাগ্রত হন, তখন আবার সৃষ্টি হয়, সৃষ্টি তৈরি কি হন? সৃষ্টি তৈরি করেন না, আবার হন। তখন আবার সৃষ্টি তৈরি হয়। বলে কে বেঁচে গেল? এখানে তো মহামুনিও বাঁচছেন না, আবার তিনি সৃষ্টিতে এসে সেই প্রলয় দেখতে পাচ্ছেন, সেই সাগর। বলে বাঁচছেন কে? যার ইচ্ছা হয়েছে ওই পদারবিন্দতেই থাকার, যার মায়া দেখার ইচ্ছা আর নেই, যার মায়ার সাথে খেলা করার ইচ্ছা আর নেই, যার ইচ্ছা হয়েছে ওই পদারবিন্দর সেবার, সে আবার আসে না। ভগবান তাকে রেখে দেন কাছে, কারণ সে সেবক না, যে বুঝে গেছে সে নিত্য কৃষ্ণ দাস। ভগবান তাকে দাস করে রেখে দেন, দাসী করে তার কাছে রেখে দেন। আবার প্রলয়ের জন্য তাকে, প্রলয়ের জলে তাকে নিক্ষেপ করেন না। এটাই হচ্ছে কথা। মোহে চাকর রাখো জি। এমন সময় হঠাৎ শিশু হরির শ্বাসবায়ুর দ্বারা বহির্গত হয়ে আবার প্রলয় সাগরে পতিত হলেন মহাত্মা মার্কেন্ডীয় মুনি। সেই পৃথিবীর উন্নত প্রদেশে স্থিত সেই বটবৃক্ষে পত্রপুটে শয়ান বালককে দর্শন করে সব প্রেমে হাস্য সমন্বিত দৃষ্টি দ্বারা তাকে হৃদয়ে অধিষ্ঠিত করে আহ্লাদে আলিঙ্গন করতে যাবেন। এমন সময় শিশু ভগবান অন্তর্হিত হলেন। কারণ দেখো, মুনি কিন্তু ভগবানকে দর্শন করতে চাননি, কি বলেছিলেন? আমার মায়ার দর্শন করো। তাই এখানে যখন তিনি মায়াতে ভগবানের রূপকে দর্শন করে তাকে আলিঙ্গন করতে যাচ্ছেন, ভগবান কিন্তু সেখান থেকেও হাওয়া। সেই শিশু শ্রী ভগবানের অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই বটবৃক্ষ আর নেই, সেই প্রলয় সলিল জলও আর নেই, সমস্তই ক্ষণ মধ্যে তিরোহিত হয়েছে, সব চলে গেছে। মুনিও পূর্ববৎ নিজের আশ্রমেই অবস্থান করছেন। অহধন্য শ্রী ভগবানের মায়া। আমরা সেই মায়াধীশ্বর বা মায়াবী হরিকে নমস্কার করি। একবার রাধা গোবিন্দে প্রেমানন্দে সবাই হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বংশী বিভূষিত করন্নবনীরদাভাত। পরেরটা পড়ো, কার কার কাছে আছে আবার আমি পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। বংশী বিভূষিত করন্নবনীরদাভাত পীতাম্বরাদরুণ বিম্বু ফলধরোষ্টা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণ পরম কিমপি। দেখো পাঠিয়ে দিয়েছি তোমাদেরকে। বংশী পর, বংশী বিভূষিত করান নবনীরদাভাত। সবাই দেখে দেখে পড়ছো তো? পীতাম্বরদ অরুণ বিম্ব ফলধরোষ্টা পূর্ণেন্দু সুন্দর মুখাদ অরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্ব সত্যম। কথা উচ্চারণটা কি হবে না? কৃষ্ণম পরাৎ
किमपि किमपि तत्यम् अहम ना जाने। হ্যাঁ? উচ্চারণ এরকম হবে, বংশী বিভূষিত করণ নবনীর দাভাত পীতাম্বরাদ অরুণবিম্ব ফলধরোষ্ঠ পূর্ণেন্দু সুন্দর মুখাদ অরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্যম अहम अहम तत्यम अहम বা তত্যাহম তত্যমহম না জানে। ধ্যেয়ম, এটা তোমরা নিশ্চয়ই সবাই কার কার মুখস্থ? হাত তোলো। ধ্যেয়ম, সদা একটু ক্লাসের মতো মনে হওয়া উচিত না মাঝে মাঝে? ধ্যেয়ম, আমি প্রথমেই হাত তুলছি কারণ আমিও স্টুডেন্ট। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम् भृत्यार्थीहं भृत्यार्थी अहम ভৃত্য আরতি অহম, তিনটে কথা আছে এখানে, ভৃত্য আরতি অহম, তাই জন্য বলে ভৃত্যার্থী অহম, মানে আর্ত তো হও কিন্তু তার আগে ভৃত্য হও, দাস হও, দাস ভাব হও, কর্তা হয়ে কেউ আরতি হয়, এই আমি আমার শরীর খারাপ হচ্ছে আমাকে ঠিক করো নাহলে দেখে নেবো, এরকম করলে তোমায় কেউ দেখবে? ডাক্তার বলে বুঝে পড়ে যা, হয়তো ডাক্তারবাবুরা আছেন সব, বলুন না কেউ কেউ যদি এসে কি বলে এটা বলবো না, মানে যদি রাগ দেখায় আমাকে ঠিক করুন ইঞ্জেকশন দিন, মানে দেখে নেবো আপনাকে, এরকম যদি কেউ করবে নাকি? তাই জন্য আর্ত তো হতে হবে কিন্তু ভৃত্য হতে হবে, দাস হতে হবে, দীন হতে হবে। হ্যাঁ, ভৃত্য আর্ত অহম, আমি তোমার আর্ত ভৃত্য, আমি তোমার আর্ত দাস, হে ভগবান, হে প্রভু, প্রণত পালো, আমি প্রণত, আমি শরণাগত তোমার। হ্যাঁ, এরকম যদি কোনো ডাক্তারবাবুকে এসে বলে, এই ডাক্তারবাবুই আছে তারা বলুন না, যারা তোমরাও আছো তো, তাদের তোমাদের পায়ে ধরে এসে কেউ যদি, হে প্রভু আমার আমি অত্যন্ত ক্ষুধার্ত, তোমরা বলো কে এরকম যদি করো তাকে তোমার ঘরের সবকিছু দিতে ইচ্ছা করবে তোমার, আমি সারা দিন কিছু খাইনি, আমাকে একটুখানি কিছু খেতে দাও, তুমি তোমার থালাটা তাকে ছেড়ে দেবে যদি এরকম ভাবে কেউ বলে। তাই জন্য বলছি প্রত্যেকদিন বলো, তাহলে ভগবানও তোমার সব কিছু দেখে। इत्यर्थाहं चित्यार्तिहं प्रणतोपाल भवद्दिपोतम् वन्दे पुरुषते चरणारविन्दम् ध्येयं बोलो ध्येयं सदा परिभवघ्नम् अभीष्टदोहं तीर्था स्पदं शिवविरिञ्चि नूतं शरण्यं भृत्य आरति अहं प्रणतपाल भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ता त्वक्त्वा त्वक्त्वा सुदुत्वज सुरेप्सित राज्यलक्ष्मीं धर्मिष्ठ आर्यवचसा यद्गादरण्यं मायामृगं दैतयप्सि तमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् त्यक्त्वा सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा यद्गादरण्यम् मायामृगं दैतयप्सि तमन्वधावत्
वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मदेवाय गो ब्राह्मणहिताय च जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमो नमः नमो ब्रह्मणदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः जय जय श्री राधे जय जय श्री सीताराम हर हर महादेव अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत सत परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येतु सोऽस्म्यहम् ऋतीर्थं यत् प्रतीत न प्रतीत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भाषो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यच्छत् सर्वत्र सर्वदा। जय गुरु राधे श्याम राधे श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे जय गुरु राधे श्याम श्री गुरार्पणमस्तु श्री हेमंत देवार्पणमस्तु जय गुरु राधे श्याम সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো খুব খুব নাম করো পুরুষোত্তম আছে